সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিসা ইনফরমার চ্যানেলে আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা আলোচনা করব সৌদিতে রিসেন্টলি সংশোধিত শ্রমিক আইন সম্পর্কে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করতে সৌদি যায় প্রতি বছর। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী সেখানে কর্মরত আছেন। তবে দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার, শিশু শ্রম, মাতৃত্বকালীন সুবিধা এবং চুক্তিপত্র সংক্রান্ত নানা অভিযোগ উঠে এসেছে। এবার এসব অনিয়ম রোধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। এর আওতায় নতুন শ্রম আইনে যুক্ত হয়েছে কঠোর জরিমানা ও শাস্তির বিধান। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই আইনে কি কি পরিবর্তন এসেছে, কত টাকা জরিমানা করা হবে, প্রবাসীদের জন্য এর প্রভাব কিভাবে পড়বে এবং প্রবাসীরা কিভাবে উপকৃত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এই নতুন আইন সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। বিশ্ব শ্রম বাজারে সৌদি আরব একটি বড় গন্তব্য। দেশটির উন্নয়ন প্রকল্প, নির্মাণ খাত, গৃহকর্ম, স্বাস্থ্য খাত সহ বিভিন্ন সেক্টরে বিদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অতীতে অভিযোগ করেছে যে অনেক ক্ষেত্রে শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখা হয়, নির্ধারিত ছুটি দেওয়া হয় না, মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত হয় না, শিশু ও কিশোর শ্রমিকদের নিয়োগে অনিয়ম ঘটে। এই প্রেক্ষাপটে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নতুন করে শ্রম আইন সংশোধন করেছে। নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে 15 বছরের কম বয়সী কোনো শিশুকে নিয়োগ দিলে সেটি হবে দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ এখন থেকে শিশু শ্রম পুরোপুরি নিষিদ্ধ। এছাড়া কিশোর শ্রম সম্পর্কিত বিধি লঙ্ঘন করলে জরিমানা হতে পারে 1500 রিয়াল পর্যন্ত। এই সিদ্ধান্তকে শিশু অধিকার রক্ষায় বড় পদক্ষেপ হিসেবে দেখছে মানবাধিকার সংগঠনগুলো। কারণ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিশু শ্রম কঠোরভাবে নিষিদ্ধ। অনেক সময় দেখা যায় কিছু নিয়োগকর্তা বিদেশি শ্রমিকদের পাসপোর্ট বা আবাসিক পারমিটের নিজেদের কাছে রেখে দেয়। এতে শ্রমিকরা স্বাধীনভাবে চলাচল বা চাকরি পরিবর্তনে বাধার সম্মুখীন হন। নতুন আইন অনুযায়ী কোনো নিয়োগকর্তা যদি বিদেশি কর্মীর পাসপোর্ট বা রেসিডেন্স পারমিট আটকে রাখেন, তাহলে তাকে সর্বোচ্চ 3000 রিয়াল জরিমানা দিতে হবে। এটি প্রবাসী শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নারী কর্মীদের জন্য নতুন আইনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাতৃত্বকালীন ছুটি না দিলে প্রতিষ্ঠানকে দিতে হবে 1000 রিয়াল জরিমানা। কোনো প্রতিষ্ঠান যদি 50 জনের বেশি নারী কর্মী থাকে এবং তাদের মধ্যে 6 বছরের কম বয়সী অন্তত 10 জন শিশু থাকে, তাহলে সেখানে চাইল্ড কেয়ার বা নার্সিং সুবিধা বাধ্যতামূলক করা হয়েছে। এতে কর্মজীবী নারীদের জন্য কর্মপরিবেশ আরও সহায়ক হবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। বর্তমানে অধিকাংশ দেশেই ডিজিটাল বা ইলেকট্রনিক পদ্ধতিতে শ্রমিকদের চুক্তিপত্র সম্পন্ন করা বাধ্যতামূলক। নতুন নিয়ম অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে কর্মীদের চুক্তিপত্র সম্পন্ন না করলে প্রত্যেক কর্মীর জন্য 1000 রিয়াল করে জরিমানা দিতে হবে। এতে প্রতারণা ও চুক্তি সংক্রান্ত জটিলতা কমবে এবং অবৈধ নিয়োগের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান করা হয়েছে। এই আইনে বলা হয়েছে, অনুমতি ছাড়া যদি কোনো সৌদি নাগরিক বিদেশি কর্মী নিয়োগ করে, তাহলে প্রথমবারে তাকে 2 লাখ রিয়াল জরিমানা দিতে হবে। একই অপরাধ পুনরায় করলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে। এটি শ্রম বাজারে নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা আনতে বড় ভূমিকা পালন করবে। এই আইন কার্যকর হলে প্রবাসী শ্রমিকদের
অধিকার সুরক্ষিত হবে, পাসপোর্ট জব্দ করার মতো অনিয়ম কমবে, নারী কর্মীদের নিরাপত্তা ও সুবিধা বাড়বে, শিশু শ্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রবাসীদের জন্য এটি ইতিবাচক হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। এই সংশোধন সৌদি সরকার দীর্ঘমেয়াদী শ্রমবাজার সংস্কারের অংশ। দেশটি বর্তমানে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক বৈচিত্র্যকরণে জোর দিচ্ছে। সেক্ষেত্রে শ্রমিক অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইন বাস্তবায়ন সঠিকভাবে হলে শ্রমবাজার আরও স্থিতিশীল ও স্বচ্ছ হবে। প্রিয় দর্শক, সৌদি আরবের নতুন শ্রম আইন প্রবাসীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিয়োগকর্তাদের জন্যও সতর্কবার্তা। আপনি যদি প্রবাসে কাজ করেন বা যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এসব নিয়ম জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং প্রবাস সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।